হে বন্ধুরা, আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এলাম, আমার বার্থডে ব্লগ। তো সকাল সকাল উঠেই আমি চলে গেছিলাম ছাদে, কারণ সেই দিনটা স্পেশাল ফিল হয়। আর সেই দিনটা আমি সকালবেলা ছাদে না গিয়ে থাকতে পারি না। তো এখানে আমাদের পায়রাগুলো উঠছিল আর আমি দেখছিলাম যে পায়রাগুলো উঠছে। তো আমি আর মহাদেবের গানও শুনছিলাম। তো মহাদেবের গানটা তো মাস্ট, বার্থডের দিন সকালবেলা মহাদেবের গান না শুনলে হয়? তো এখানে আমি একটুখানি ভাবলাম মুখটা এখানেই ফ্রেশ হয়ে নিই ছাদের মধ্যে। আর ছাদের থেকে বাইরের পরিবেশ দেখার আলাদাই মজা। তো এখানে আমি ফ্রেশ হয়ে নিলাম আর ভাবছিলাম যে সারাদিন কি করব, কি করতে হবে কি জানি। যাই হোক, পরে ভাবলাম একটুখানি পায়রার খোপে ঢুকে দেখি পায়রাগুলো কী করছে, ওরা কি আমাকে বাড়িতে উইশ করবে, সেটাই ভাবছিলাম। যাই হোক, আমার বাবা এখানে পায়রাকে খাওয়া দিচ্ছে আর ভাবলাম আমিও একটু পায়রাগুলোকে দেখি কি করছে কি করছে না, পায়রাগুলো কটা ডিম পেড়েছে, বাচ্চা দিয়েছে। আমার খুব এগুলো ভালো লাগে। আমি আমাদের পাখিগুলোকে দেখাতে পারিনি, কারণ আমার পাখিগুলো ঘর দিয়ে বেরোয় না, খুবই প্রাইভেসি রাখে, হেভি ঘ্যাম নিয়ে চলে। মানে যাকে তাকে দেখা দেয় না, আমাকেও দেখা দেয় না, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এখানে পাখিগুলোকে দেখে আমি একটুখানি পুটুস করে ঢুকে গেলাম। বাবা বলছে বেরো 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 বেরো। আমি বলছি না না না, ঢুকে তো থাকতে পারছি না। আমার আজকে ফোন এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ মাই ফোন, আমার ফোন, এই ফোনটা আমার এক্সচেঞ্জ হবে। তো ওটাই আমার মনে প্রচুর দুঃখ লাগছিল যে আমার নতুন ফোন। আর এখানে হচ্ছে চা, এখানে আমার মা করছিল চা। তো আমি ভাবলাম ভিডিওটার মধ্যে আনবো যে মা চা করছে, কিন্তু আমার মা চলে গেছিলো চাটা রেখে সাইডে। তো আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়াচ্ছিলাম, তারপরে মা এসে হালটা ধরলো। তো যাই হোক, আমার বার্থডেতে আমার মা চা করে খাওয়াবে সকালে, কিন্তু আমি চা খাই না, আমি গরম জল খাই লেবু দিয়ে। তো এখানে মা করছি চা, আর আমরা ডিসাইড করছিলাম বার্থডের দিন কী কী খাওয়া হবে আর কী কী খাওয়া হবে না। লাস্ট অবধি ডিসাইড হলো যে বিরিয়ানি খাওয়া হবে। তো এখানে হচ্ছে কি চা, আর এখানে আমি নিয়েছি আমার লেবু জল বিস্কিটটা আমি খাই না, কিন্তু বার্থডের দিন সব চলে। আর এখানে এই ফোনটা নিয়ে আমি খুব দুঃখে মরে যাচ্ছিলাম যে এই ফোনটা আমার এক্সচেঞ্জ হয়ে যাবে, এই ফোনটা আমার এক্সচেঞ্জ হয়ে যাবে। আর এখানে সবাই বার্থডে উইশ করছিলো, সেটাই আমি বলছিলাম যে এখানে বার্থডে উইশ করছে সবাই আমাকে, আর আমি সেটা মন দিয়ে দেখছিলাম। তার মানে, আর এখানে আমার নতুন জামাটা পরে আমি চলে এলাম। আর এখানে বাবা আর মা আমাকে গান গেয়ে গিয়ে বার্থডে উইশ করছিলো, আর এই জন্যতে আমি প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছিলাম। তার মানে আমার খুব আনন্দ লাগছিল যে বাবা মা উইশ করলে আমার খুব মানে লাগে, এটা আই থিঙ্ক সবাই বোঝে ফিলিংসটা। তো স্পেশাল কেউ বার্থডে উইশ করলে যেটা ফিল হয় খুবই ভালো লাগে। তো এখানে আমি বলছিলাম যে এখানে আমি মহাদেবের মন্দিরে আমি গেছি। তো সকালবেলা উঠেই তো এখানে পুজো টুজো দেবো। তো এখানে ড্রেসটার টপিক নিয়ে কথা বলছি, যে ড্রেসটাকে কী দিয়েছিল, ড্রেসটা বাবা দিয়েছিল আর মা প্যান্ট দিয়েছিল, তো ওটা নিয়ে কথা হচ্ছিলো। আর এখানে আমার প্রচুর পরিমাণে হাসি পায় ভিডিও করতে করতে, কেন জানি না। মানে আমার মনে দুঃখ হচ্ছিল যে আমার এই ফোনটা এক্সচেঞ্জ হবে, একটু মনে খুশি হয়েছিল। এখানে মহাদেবের একটু ভাবলাম ভিডিও শর্টগুলো নিয়ে নিই। আর এখানে আমাকে ভূতনি লাগছে। এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে মাথা থেকে আমি নিচে চলে গেলাম, নিচে গিয়ে নিচে যে ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিলাম। তারপরে মা আমাকে ডাকছিল যে খেয়ে নে লুচিগুলো ঠান্ডা হয়ে গেলো। দেখতেই পাচ্ছেন লুচিগুলো কেমন হয়ে গেছে, অবস্থা শোচনীয়, কারণ আমি অনেক লেট করে নিয়েছিলাম। ঠান্ডা ছিল না, টাকা দিয়ে দিলাম, আমরা বিরিয়ানি আনতে গেছি, আর বিরিয়ানি আমি আর রনি মিলে কেমন তারপরে ওই ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ ও হাতে অনেক জিনিস ছিল। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো। বিরিয়ানি, তারপরে হচ্ছে কি দিদি পিৎজা এনেছিল, চিকেন চাপ, ডিম, মাছ, কেক, আর হচ্ছে কি পোলাও। তো এখানে মিষ্টিটা নিয়ে আমি এখানে মিষ্টি দেওয়া হয়েছিল। এত কিছু তো খেতে পারিনি, অনেক কিছুই সরিয়ে দেওয়া হয়েছে, ইম্পসিবল, আমি এত খাই না, বাট চেষ্টা করেছি খেতে, যতটা ততটা খাওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে তো আমার 2-3টে জিনিসই, সবকটা জিনিসই ফেভারিট, বাট 2-3টে জিনিসই ফেভারিট। সেটা হচ্ছে অবভিয়াসলি মানে
পিৎজা আর বিরিয়ানি আর হচ্ছে গিয়ে পোলাও। তো ডিমটাকে তো ছাড়িয়ে ডিমটা আমি নিয়ে নিয়েছি। সবাই সাইড করে দিয়েছে কী কী খাবো আর কী কী খাবো না, কারণ অতগুলো খাওয়া সম্ভব না কারোর পক্ষে। তো যাই হোক, বার্থডের দিন সকাল থেকে খুবই মজা হয়েছে। আর বিকেলবেলা একটা অ্যামেজিং একটা জিনিস দেখতে পেলাম, আমার ফোন চলে এসেছিলো। লাকিলি আমি সারাক্ষণ ধরে ফোনের ওয়েট করছি, আমি ঘুমাতে পারিনি টেনশনে। তো যাই হোক, ফোন অ্যাট লাস্ট চলে এসেছে একদম আমার বার্থডে সময়। তার মানে আমি রেডি হয়েছি আর দেখি কি আমার ফোন বাক্সে করে চলে এসেছে আমাদের বাড়িতে। তো এখানে একটা দাদা খুলছে বাক্সটা ফোনের, তো বাক্সটা ওপেনিং চলছে। তো ওটাই আমি দেখছিলাম, ভিডিও করছিলাম যে এখানে দাদা বলছে কিছু আমাকে দাও, আমি এটা খুলবো। তো আমি আমার পুষে নিপে দিচ্ছিলাম, তার মানে যেটা দিয়ে নোজে পরিষ্কার করা হয়। আই থিঙ্ক সবাই জানে এটা কি, যারা মহিলা তারা। তো এখানে ফোনটা ওপেনিং চলছিল আর ফোনটা নিয়ে আমি খুবই টেনশন ছিলাম, ফোনটা যেন ভেতর দিয়ে ভাঙা না থাকে, কারণ আমার ভেতরে অনেক কিছু চলতে থাকে, সবাই টেনশন করে নতুন ফোনই আর। তো যাই হোক, ফোনটা ওপেনিং হলো, তার মানে যখন ফোনটা ওপেন করছিল না, তার মানে আলাদাই ফিলিংস হচ্ছিলো, ও মাই গড মাই ফোন, বাপরে বাপরে বাপরে, কেমন একটা ফিল হচ্ছিলো, মানে একটা হয় না নতুন কিছু একটা এলে। তো যাই হোক, ফোনটাকে দেখেই আমার সারা গা হাত পা কেঁপে গেছে, কারণ ফোনটা অসাধারণ ছিল আর কালারটা অসাধারণ ছিল। যাই হোক, এটা মা বাবা মিলে দিয়েছে আর দাদা পুরো তার মানে কোন দোকান দিয়ে নিতে হবে কী নিতে হবে পুরো সাজেশন দিয়েছে। তারপরেই আমার দিদি চলে এলো হচ্ছে কেক নিয়ে। তো দিদি পুরো কেক টেক নিয়ে সব সাজার জিনিস ডেকোরেশন করে পুরোটাই ও করেছে। আমি বলবো আমার বার্থডেতে আমার দিদি অনেক কিছু করেছে, মানে এই ফার্স্ট টাইম মানে ও বেলুনে ফু দিতে পারে না, সেখানে ফু দিয়ে মানে বেলুন লাগিয়েছে, মানে সেটা বড় কথা। আর তুলিও সাজিয়েছে আমার বোন, তো দুজনে মিলে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিলো। আর আমাকে তো হেল্প করতে হচ্ছে, কারণ আমার ঘর নিজে না হেল্প করলে কি করে হবে। তো এখানে তুলি গোছাচ্ছিল, এই যে দেখতেই পাচ্ছ। তুলি তো বলছিল যে তুই নিজের ভিডিও নিজের বার্থডে নিজে করবি, আমি করে দিচ্ছি, ছেড়ে দে বাবা। তো ও সেটা করছে, মন দিয়ে করছে। আর এখানে আমার দিদি বেলুন সাজাচ্ছে, তাহলে মেয়েটা অনেক খেটেছে আমার দিদিটা। যাই হোক, এখানে সিঁদুর পড়ে গেছে। আমার হাত দিয়ে আমার বার্থডেতে আমার হাত দিয়ে কিছু উল্টা পাল্টা হবে না, সেটা হতে পারে। যাই হোক, এখানে আমার নতুন ফোন চলে এসেছে আর নতুন ফোন প্রথমেই চার্জ দিয়ে নিয়েছিলাম, 73 হয়ে গেছিলো ফার্স্ট চার্জার। কিন্তু জানি না কতদিন স্টে করবে, কতদিন ভালো থাকবে সুস্থ থাকবে। আমি ফোনটা নিয়ে খুবই তার মানে ইনসিকিউর ফিল করছি। আর এখানে এসে গেছে কেক, দাদা একটা কেক নিয়ে চলে এসেছে। আর এটা হচ্ছে কি দিদির কেক, এটা এগলেস, আর এটা হচ্ছে কি এগ দিয়ে। এখানে কেকটা ইয়াম্মি ছিল। আমি তো ফার্স্টে ভেবেছিলাম এই কেকটা হচ্ছে গিয়ে কি বলে পুরো তার মানে কী বলবো চকো, তার মানে চকো, ওটা কি বলে বিস্কিট দিয়ে তৈরি। আমি না ওকে বিস্কিট দিয়ে না। তো এখানে আমার বার্থডে সেলিব্রেট হচ্ছিলো, খুবই ভালো লাগছিলো পুচকা পাচকিদের নিয়ে বার্থডে সেলিব্রেট করতে। সব পুচকা পাচকিদের মধ্যে আমি এক ধারি মনে পৌঁছে গেছি। যাই হোক, আমারই বার্থডে। তো এখানে কেক স্প্রে দিচ্ছিল আর আমার খুব ভয় লাগছিল যে আগুনটা যেন কোনোভাবে না পড়ে যায়, আগুনটা গায়ে না লেগে যায়। বেশিরভাগ ভিডিওতে দেখেছি স্প্রের মাধ্যমে আগুন লেগে যায়। তো যারা যারা স্প্রে দিয়ে সেলিব্রেট করবে তার মানে বার্থডের দিন, প্লিজ আমি বলবো যে সাবধানে করো, নিজের বার্থডেটাকে মেমোরেবল করো, বাট ভয়ানক করো না, যে ওই দিনটার মনে করলে তোমার ভয় আসবে। তো আমি খুব টেনশনে ছিলাম, এতগুলো বাচ্চা ছিল। তারপরে কেক মেক কাটার পর আমারও খুব ভালো লাগে স্প্রে জিনিসটা। তো এখানে আমারও মাথায় গায়ে স্প্রে পড়েনি ঠিকঠাক, আমি খুব দুঃখী ছিলাম। আর আমার গায়ে তো স্প্রেই পড়লো না, মনে মনে একটু আসছিলো ওটা, এই জন্য হাসিটা মনে একটু কমে গেছিলো। যাই হোক, তারপরে এখানে সবাই মিলে দেখো মানে কী করবে না ভাবছিল। তারপরে আমি খুঁজছিলাম হচ্ছে কি করা যায় না। আর এখানে তো আমি ভাবছি ইয়ার বার্থডে শেষ হয়ে যাচ্ছে, আমার মনে এটাই দুঃখ হচ্ছিল।
খুব মনে হচ্ছে। আর চুলবুলিকে দেখো, ও মাই গড, ওর তো সেই মজা, ও স্প্রে লাগবে এখন। আর দাদা দিয়েছে। আর এখানে চলছে হচ্ছে কি খাওয়া খাওয়ার প্রোগ্রাম। আরে আরে ওয়েট ওয়েট ওয়েট, কেক খাওয়া খাওয়াই, ঠিক আছে। তো এখানে কেক খাচ্ছে হচ্ছে কি, মানিকে খাইয়ে দিলাম। মানি বলছে না 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 কেকের পিস না, আমাকে চকলেটের পিসটা দাও। তো আমি আর বলছিলাম দাঁড়া দাঁড়া তুই খা বাবা খা, আমি দিচ্ছি তোকে দেবো। তারপরে এখানে আমি দিদিকে খাওয়াচ্ছি, সবাই তো ডায়েট নিয়ে বিজি। তো দাদা বলছে নো 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 নো, বেশি খাওয়ানো যাবে না, আমি যদি মোটা হয়ে যাই। তারপরে এখানে দাদা আমাকে খাইয়ে দিল, আমি দাদাকে ব্যাগ খাইয়ে দিলাম। আর দিদি আবার নিজের ছেলেকে খাইয়ে দিল। তো মানে ছেলেকে কোনো জায়গায় ছাড়বে না আমার দিদি, কেক ঠুসু ঠুসু খা ঠুসু ঠুসু। তো এখানে আমার দিদি পালিয়ে গেছিলো আমাকে না বলে, আমার বার্থডের দিন নিখোঁজ নিখোঁজ হয়ে গেছিলো। আর এখানে আমি সবাইকে খাইয়ে দিচ্ছি। এই যে আমার বোন, এই যে আমার ভাই, এই সুন্দর সুন্দর করে কেকের ফটো দিয়ে দিল, একটা ফোঁটা দিয়ে দিল আমার মুখে। ফোঁটা না দিলে হয় কেকের দিন? কেউ আমাকে কেকে মাখালো না গালে, এই জন্য মেকআপ করলাম না। কেউ আমাকে কেক মাখালোই না গালে, ওই দুঃখ খেয়ে যাবে। আর এখানে আমি বৌদিকে খাইয়ে দিলাম। আর দেখুন আংশু কি করছে, আরে ইয়ার আমাকে পেপি আমাকে কেকটা দে। আরে আরে কেকটা ঠিক মতো দিচ্ছিস না পিপি, এই পিপিটা কোনো কাজে না তোর, খাবেই না আমি কেক। আর এখানে সব বাচ্চারা কেকের চারদিকে রয়েছে, আমার টেনশন হয়ে যায়, মানে আগুনের সামনে এতগুলো বাচ্চাকে দেখলে। আমি এখানে কেকটা নিয়ে মামিকে দিতে গেলাম, তখনই দেখি মামি কি করছে ব্যাগের মধ্যে কুচু কুচু কুচু। ব্যাপারটা বুঝতে হচ্ছে মামি কি করছে, মামি কি করছে। ওরে বাপ রে বাপ, মানি কি করছে দেখুন, মামিটা কি করে দেখুন। আমি কেকটা মানি আমাকে কেক খাওয়ালো, আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর ঘুরেই দেখি মামি 500 টাকা নিয়ে দাঁড়িয়ে গেছে। আমি বললাম ব্যাপারটা কি, এই না না তুমি পুরো কেকটাই খাও। আর এখানে মামি বলছে না কেক তো খেলাম, এবার নিয়ে গিফট। দেখুন কেকের মধ্যেই দিয়ে দিয়েছে 500 টাকা। এবার এই 500 টাকাটা যেই দোকানে যাবো বলবো কেক কেক কেন গন্ধ। আর এখানে আমার আংশুকে দেখুন, এই পিপিটা আবার আমাকে ক্যামেরা আমার সামনে নিয়ে চলেছে, আমি ক্যামেরার সামনে খাবোই না, এই সর 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 পিপিটা সর। আর এখানে আমি খুঁজছিলাম সবাই কোথায়, আমার মা বাবা। তো এখানে বাবা দোকান থেকে এসেছে একটু রেস হওয়ার জন্য, বাবা বলছে একটু পরে খাবো আমি। তো এখানে আমি ছুটে গেলাম মায়ের কাছে। তো মায়ের কাছে দৌড়ে দৌড়ে গেলাম, মাকে বললাম একটু খাও, মায়ের সুগার। তো মা বলছে না না খাবো না। আমি বলি একটু খাও একটু খাও, না বার্থডের দিন না খেলে হয়। তো দিয়ে দিলাম মাকে, আর আমি হাতটা ধুয়ে নিলাম। তো হাতটা ধুতে ধুতে মাথায় এলো যে আমি একটা ভিডিও রিলসও বানাইনি। তো আমি বললাম মা আমি রিলস বানাতে গেলাম, আমাকে এখন ছেড়ে দাও, আমি এখন রিলস বানাবো, রিলস রিলস। তো আমি ওই ঘরে যেতে যেতে ভাবলাম আরে বাবা বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন। তখন দেখি যে আমার দিদি নেই, দিদি বাড়ি চলে গেছে, টোপলা টাপলি বাইকটা বাড়ি চলে গেছে। এখানে আমি আংশুকে সাথে দিতে দিচ্ছি, আংশু বলছে আবার পিপিটা, এই পিপিটা আমাকে কোনো দিন ছাড়বে না, খালি সব ভিডিওর মধ্যে আমাকে নিয়ে চলে আসে ছাতার মাথায়। এই পিপিটা কোনো কাজে না, পিপিটা খালি আমাকে কত দিন নিয়ে চলে এসে খালি চুমাচাটি করে। এই পিপিটা ভালো লাগে না, পিপিটাকে নিয়ে ভালো লাগে না। একটা বেলুনও দেয় না পিপিটা, এই পিপি একটা বেলুন দে। এখানে আমি বাবাকে কেক খাওয়ানোর জন্য নিয়ে এলাম বাবাকে। বাবা বলছে না আমি যাবো না, শরীরটা ভালো লাগে না। তো এখানে দেখি দুই ফুচকা পাচকা দুজনের চুল দেখুন, এরা মারামারি করে এসেছে। এখানে আমি রিলস বানাচ্ছিলাম, এখানে বৌদি সবাইকে হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। আর এখানে আমি রিলস বানাচ্ছিলাম, রিলস বানাতে বানাতে ভাবছিলাম আরে এত অন্ধকার কেন, আমি একটু লাইট জ্বালিয়ে দিলাম। তারপরেই বৌদি বললো পিউ খাবি না কি কোল্ড ড্রিঙ্কস? জানলাম আরে বাবা ওটাকে কেউ না করে, একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ঠেয়ে ভিডিও অন করলাম, ভিডিও করে ও মা গো মা, এ কি কথা হইল। দেখুন আংশু কি করছে, ও ভয় পেয়ে গেছে। এই তো শুধু বেঁধে দে না, এটা বেঁধে দে না, বেঁধে দেবে ওরা তো যাবে। আর এখানে আমার কেকের সাথে ভিডিও শর্টস নিচ্ছিলাম।
তো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কি priyanka.roy.7। তো ইনস্টাগ্রাম চাইলে ফলো করতে পারো। আর প্রিয়াঙ্কা রায় আমার ফেসবুক পেজ, তো ওখানেও আমাকে ফলো করতে পারো। তো এখানে আমি বলছিলাম এখন 11টা 5 বাজে, আর মেকআপ টেকআপ তুলে ঘর টর পরিষ্কার করে আমি ঠিক 12টা 5 চলে আসব। তো এখানে ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, আর মুখের অবস্থাও। তো আমি বলছিলাম ঠিক আছে লেটস সি, তাড়াতাড়ি করে আমি মুখটা ক্লিন করে আমি চলে আসি। তো তখন অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো আমি বলছিলাম যে আমার চোখের মেকআপগুলো তোলা ইম্পর্টেন্ট, কোনটা আগে তুলবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেল বাটন টিপতে একদম বুঝবে না, নিচের দিকে আছে। আমি আজকে ফার্স্ট টাইম আমার নিউ ফোন দিয়ে করছি ভিডিওটা কেমন হয়েছে, ক্লিয়ার নাকি না একটু বলবেন। আর এই হচ্ছে কি, সবাই বেলুন বাচ্চাগুলো নিয়ে খুলে চলে গেছে, পালিয়ে গেছে। মানে বেলুন খুলতে তো বার্থডে শেষে হেবি মজাই লাগে। তো পুচকি বাচ্চাগুলোকে ধরে দিয়ে দিয়েছি বেলুনগুলো রেখেও বা কী হবে, পরের দিন তো গড়াগড়ি পারে আর ফটফট করে ফাটে। কার এরকম হয়েছে বলবে কিন্তু, হ্যাঁ, তার বাড়িতে বার্থডে উইশের পর টার্থডে সেলিব্রেটের পর এরকম করে রাত্রিবেলা সারা রাত্রি ধরে এরকম করে বেলুন ফাটে, খুব ভয়ানক লাগে ব্যাপারটা। যাই হোক, এখানে আমার ঠিক 11টা 5 আমার সব কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া, ঘর পরিষ্কার, চাদর দেখতেই পাচ্ছ পুরো ঘর টর পরিষ্কার, টেবিল পরিষ্কার। আর এখানে আমাদের শোয়ার বেড তৈরি হয়ে গেছিলো, আর ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছ ঠিক হয়ে আছে। আর আমার তো আমি আবার বলবো, ভিডিওটা পছন্দ হলে একটা সাবস্ক্রাইব, লাইক আর বেল বাটন টিপে দেবে। আর ভিডিওটা কেমন হচ্ছে, ফেটে আছে নাকি, কোয়ালিটিটা কেমন কি একটু বলো প্লিজ। আর এর পরের ক্লিপটা হচ্ছে কি আমার ক্লাসে, তো ক্লাসে আমার বান্ধবী আমাদের ছোট্ট একটা কেক এনেছিল, সেটা কেটে আমার স্লিপ ব্রেক করেছে। মানে কেকটা গরমের জন্য এত পরিমাণে গলে গেছিলো, এত টেস্ট লাগছিলো কি বলবো। তো থ্যাংক ইউ, খুবই টেস্টি ছিল কেকটা, এখানে আমি বলবো। আর যারা আমাকে বার্থডে উইশ করেছে তাদের সবাইকে থ্যাংক ইউ। আর কিছু বলার নেই, থ্যাংক ইউ সো মাচ আমার স্পেশাল দিনটাকে এত স্পেশাল ফুড বানানোর জন্য। থ্যাংক ইউ ফর অল অফ ইউ। আর আমার মা বাবাকে সবার আগে আমি থ্যাংক ইউ বলবো, কারণ আমাকে এই দুনিয়াতে আনার জন্য, আর আমার মাদের পাশে থ্যাংক ইউ আমাকে এই জীবনটা দেওয়ার জন্য, এই পৃথিবীতে আনানোর জন্য। সত্যি খুব ভালো লাগছে, আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।